आज আমরা রুশ সাহিত্যিক লিও টলস্টয়ের 3 কোশ্চেন্স গল্পটি অ্যানিমেশনের মাধ্যমে মূল বিষয়বস্তু বুঝব। যার নামে রাশিয়ার এক রাজা ছিলেন। রাজা 3টি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জীবনের সর্বোত্তম দিকটিকে জেনেছেন। যে 3টি প্রশ্নে তিনি জীবনের সর্বোত্তম দিকটিকে জেনেছেন সেই 3টি প্রশ্ন হলো: প্রথম প্রশ্ন, কোনো কাজ করার সর্বোত্তম সময় কোনটি? দ্বিতীয় প্রশ্ন, সঙ্গে নিয়ে কাজ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ কারা? তৃতীয় প্রশ্ন, সর্বদা কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি? রাজা ঘোষণা করলেন যে এই 3টি প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন তাকে তিনি পুরস্কৃত করবেন। অনেক শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তি প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রত্যেকেই ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ সঠিক সময়ে কোনো কাজ করার জন্য দিন, মাস, বছরের একটি সারণী রাখার পরামর্শ দিলেন। কেউ কেউ চারপাশে সতর্ক থাকার কথা বললেন। কেউ আবার বিজ্ঞ লোকের একটি মন্ত্রিসভার কথা বললেন। কেউ কেউ আবার জাদুকর রাখার পরামর্শ দিলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে কেউ কেউ পরিষদের উপদেষ্টা মন্ত্রী, পুরোহিত, চিকিৎসক এবং সৈনিকদের সঙ্গে আলোচনার পরামর্শ দিলেন। তৃতীয় প্রশ্নের উত্তরে কেউ কেউ বললেন বিজ্ঞানের কথা, কারোর মতে যুদ্ধ বিগ্রহ, দক্ষতা ও ধর্মীয় উপাসনা। যার এই উত্তরগুলিতে কারোর সঙ্গে একমত হতে পারলেন না। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এক সন্ন্যাসীর সাথে দেখা করবেন। যার বনের মধ্যে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রওনা দিলেন। তিনি রাজার পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরিধান করলেন ও তার দেহরক্ষীদের পিছনে রেখে তিনি সন্ন্যাসীর উদ্দেশ্যে এগিয়ে গেলেন। কিছু দূর গিয়ে তিনি সন্ন্যাসীকে দেখতে পেলেন। সন্ন্যাসীটি তার কুটিরের সামনে মাটি খুঁড়ছিলেন। ছদ্মবেশী জার তার দিকে এগিয়ে গিয়ে সেই 3টি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলেন। সন্ন্যাসী সেই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। সন্ন্যাসীটি মাটি খোঁড়ার সময় জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে জার তার হয়ে কাজ করার প্রস্তাব দিলেন। সন্ন্যাসী জারের কথায় রাজি হয়ে কোদালটি তার হাতে দিলেন। কিছুটা মাটি খোঁড়ার পর আবার তিনি প্রশ্নগুলির উত্তর জানতে চাইলেন সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী জারকে কাজ করতে বললেন। জার কাজ করেই চললেন। যখন সূর্য ডুবতে শুরু করলো তখন তিনি বললেন যদি তার প্রশ্নের উত্তর না দেন তাহলে তিনি বাড়ি ফিরে যাবেন। সেই সময় জঙ্গল থেকে একজন দৌড়ে এলেন। জার ঘুরে গিয়ে এক দাড়িওয়ালা লোককে দেখতে পেলেন। লোকটি জারের কাছে পৌঁছে অজ্ঞান হয়ে পড়লেন। লোকটি পেটে মারাত্মক ক্ষত ছিল ও ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরছিল। যার ক্ষতস্থানটি পরিষ্কার করে তার নিজের রুমাল ও সন্ন্যাসীর কাছে কাপড় নিয়ে ব্যান্ডেজ করে দিলেন। সন্ন্যাসী সাহায্য নিয়ে লোকটিকে বিছানায় শুইয়ে দিলেন। যার এতই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনিও ঘুমিয়ে পড়লেন। পরের দিন ঘুম থেকে উঠে যার দেখলেন লোকটি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। লোকটি জারের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। লোকটি বললেন যে জারকে হত্যা করতেই তিনি এই জঙ্গলে এসেছিলেন, কারণ জার তার ভাইকে হত্যা করে তাদের সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছিলেন। জারের দেহরক্ষীরা লোকটিকে মারাত্মকভাবে আহত করেন। জারের সেবায় লোকটি বেঁচে যাওয়ায় লোকটির সাথে জারের বন্ধুত্ব গড়ে ওঠে। রাজা জার তার নিজের চিকিৎসক পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ও তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করলেন। জার আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে সন্ন্যাসীর খোঁজ করতে লাগলেন। সন্ন্যাসীটিকে খুঁজে পেয়ে তিনি আবার প্রশ্নগুলির উত্তরের জন্য তার কাছে প্রার্থনা জানালেন। সন্ন্যাসী বললেন তাকে আগেই উত্তর দেওয়া হয়ে গেছে। যার অবাক হওয়ায় সন্ন্যাসী তাকে স্পষ্ট করে বললেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সেটি যখন তিনি তার সঙ্গে ছিলেন। তিনি যদি জমি না খুঁড়তেন তাহলে শত্রুটি তাকে হত্যা করতেন। আর সন্ন্যাসী ও দাড়িওয়ালা লোকটি হলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যার যদি লোকটির ক্ষতস্থান বেঁধে না দিতেন তাহলে তিনি আস্তে আস্তে মারা যেতেন। আর গুরুত্বপূর্ণ কাজ হলো যার সন্ন্যাসীর সাহায্য করা ও আহত লোকটির সেবা করা। এই সেবা করাই হলো গুরুত্বপূর্ণ তার কাজ। এভাবেই যার তার প্রশ্নগুলির উত্তর পেয়ে যান। পরিশেষে আমরা একথা বলতে পারি যে মানুষকে সেবা করাই ভগবানকে সেবা করা। সেই কারণে মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আশা করি গল্পটির মূল বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছো। যদি গল্পটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং এটি
শেয়ার করবে। এরকম আরও যদি কোনো ভিডিও তোমরা চাও তাহলে কমেন্টে জানাবে।